নমস্কার সবাইকে। আজকে চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি। আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। আজকে যা যা রান্না হবে, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে। যা যা রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনে আমাদের এখানে ছাতু মুড়ি খাওয়া হয়। আমরাও একটু ছাতু মুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্না করতে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্না করতে চলে এসেছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এবার করলাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি আর ভাতটাও নামিয়ে রেখেছিলাম। দেরি হয়ে যাচ্ছে বলে আমি এই দুটো কাজ করে রেখেছি, তোমাদের দেখাতে পারিনি। ডালের মধ্যে মুগ ডাল আর ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি। দেখো করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। করলাগুলো একে একে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে করলাগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। কড়াই থেকে আমার করলাগুলো নামানো হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দেব। আদাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাল আর ডালের মধ্যে যে করলা দিয়েছিলাম সেই ডালটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ডালটা কড়াইতে ঢালা হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দিচ্ছি। এবার দেখো ডালটা ফুটে এসেছে। এর মধ্যে আমি সামান্য চিনি আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে ডালটাকে নামিয়ে নেব। আমি কিন্তু ডালটাকে একবারে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। যে ডালটাকে আমি আধা আধা করে নিয়েছি। অর্ধেক ডাল আমি তিতা করলা দিয়ে রান্না করেছি আর অর্ধেক ডাল আমি কাঁচা আম দিয়ে রান্না করে নেব। ডালটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে তাতে তেল গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কালো সরষা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালো সরষাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আম দিয়ে ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইতে ডালটা ঢালা হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ডালটাকে ফুটতে দিয়ে দেব। ডালটা ফুটে এসেছে। এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিচ্ছি তার কারণ হচ্ছে আমি যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখন আমি ডালের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই অল্প করে লবণ দিলাম। আর এর মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। ডালটার মধ্যে যে আমটা দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। আবার আমি কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য তেল ঢেলে নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু কালো জিরা সোমবার দিয়ে নেব। আবার কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো আমার সামান্য ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে গিমা শাক আর নিম পাতা দিয়ে ভালো করে ভেজে শাকটা নামিয়ে নেব। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভালো করে কড়াই থেকে তেল ছেঁকে শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকলো তার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পাট শাকটা দিয়ে দেবো।
শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। এখন দেখো এর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে শাকটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি শাকটাকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি। এবার দেখো শাকটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে আমি ভেজে তুলে নেব। শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি আবার কড়াইটাকে পরিষ্কার করে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে এখন পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পনির তরকারিটা রান্না করছি, তার কারণ হচ্ছে শুধু ডাল শাক দিয়ে খাওয়া হবে না, তাই পনির তরকারিটা রান্না করে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে চৈত্র সংক্রান্তির উপলক্ষে আমাদের বাড়িতে তিতার ডাল, টক ডাল, নিম পাতা, গিমা শাকের তিতা আর পাট শাক ভাজা করে খাওয়া হয়। এটাই আমাদের নিয়ম। তোমাদের বাড়িতে কি রান্না করা হয় চৈত্র সংক্রান্তির দিন আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও ছাড়বো প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ তৈরি হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা সম্বার দিয়ে নিয়ে তার মধ্যে আমি মশলাটা ঢেলে দিয়েছি। মশলার মধ্যে আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাড়িতে রেগুলার মশলা যেগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে মশলাটা একটু বেশি হওয়ার জন্য। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পনির আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি পনির আর ভাজা আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক বাটি দুধ ঢেলে দিচ্ছি আর অল্প একটু জল ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা ফুটে এসেছে। এর মধ্যে আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমি কি রান্না করেছি, গরম গরম ভাত, তার সাথে তিতা দিয়ে মানে তিতা করলা দিয়ে ডাল রান্না করেছি, আম দিয়ে টক ডাল রান্না করেছি, পনিরের তরকারিও রান্না করেছি, তার সাথে পাট শাক ভাজা, বেগুন ভাজা আর বেগুন দিয়ে নিম পাতা আর গিমা শাকের তিতা ভাজা করেছি। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখি যেটা আমার বাপের বাড়ি থেকে এসেছে। আমার বাপের বাড়িতে ডাল রান্না করা হয় না, আমার বাপের বাড়িতে সব রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। তোমাদের সামনে একটা থালা সাজিয়ে নিয়ে এসেছি। আমি যা যা রান্না করেছি সেটাই সাজিয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।